অথচ টাকার মধ্যে ছবি মরা মানুষের ছিল, সেই ছবি পকেটের মধ্যে নিয়ে আমাদেরকে নামাজ পড়তে হয়েছে। আওয়াজ দেখুন ঠিক। এই ছবি পক্ষে কি আমরা ছিলাম? টাকার মধ্যে ছবি থাক, এই ছবি আমাদের পকেটে থাক, এই ছবি দিয়ে নামাজ আদায় করি, এটা কি আপনারা চেয়েছিলাম? কিন্তু তারা ক্ষমতার অপব্যবহার করে পুলিশ দিয়ে রাত দিয়ে আমাদেরকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করেছিল। একই বলা হয় তাগুত। কি বলা হয়? তাগুত বলা হয়। কারণ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই তিনি কালেমার দাওয়াত তাগুতের কাছে নিয়ে গেলেন, কারণ ফেরাউনটা তাগুত হয়ে গেছে। ফেরাউন যদি কালেমালা হয়ে যায়, গোটা দেশের মানুষ কালেমালা হয়ে যাবে। 5 আগস্টের পর থেকে আমার দেশের বক্তাগণ অসংখ্য রাজনীতি করেছেন, যে সব রাজনীতি তাফসীর মাহফিলে একেবারে মানায় না। আমি সেই সব থেকে মুক্ত হতে চাই। তাফসীর মাহফিল ময়দানটাকে রাজনৈতিক ময়দান বানাতে আমি চাই না। এখানে কোরআনে কারীমের তাফসীর হবে, আমরা কাউকে গালিগালাজ দিব না। আমরা আমাদের মিশন, আমাদের ভীষণ হলো কোরআনে কারীমের কর্মী বানানো। আমাদের টার্গেট হলো ওদের ভোটটা কিভাবে আমরা পেতে পারি, সেটি হলো আমাদের টার্গেট। ঠিক কিনা বলে? আপনি গালি দিলে ভোট পাবেন, এটি হলো আল্লাহ পাকের কৌশল। সুতরাং আমরা কখনো কাউকে গালি দিব না। আমাদের রব মোটেই গালিগালাজ পছন্দ করেন না। সুবহানাল্লাহ। কয়লার গায়ে থাকে কালি, জাহিরের মুখে থাকে গালি। মনে রাখবেন স্লোগানটা। একটু কোরআন শরীফ সর্বদেশ। আমরা কোরআন শরীফ শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। আপনারা কোরআন শুনতে আসতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি নয় হাত তুলে দেখান। আপনারা খুশি আছেন ঠিকই, কিন্তু ভুল কর্মে হাত উঠে গেছে। ঠিক কি না? এমন আল্লাহ পাইছি, আল্লাহ পাক বলছেন বান্দা যখন কোনো ভুল করে আমি ওটা লিখিও না। সুবহানাল্লাহ। ভুল কর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে যদি কেউ ভুল কর্মে পেট ভরে ভাত খায়, আল্লাহ পাক তার রোজার কোনো কমতি সওয়াব কমে দেবে না। সুবহানাল্লাহ। ভুল করে যদি পেট ভর্তি করে খায়, তার রোজা হয়ে গেল, রোজার কোনো কমতি হলো না, ক্ষতি হলো না। সুবহানাল্লাহ। কি আল্লাহ পাইছি, আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। মানুষের হাত দেখে বিচার হবে না, মানুষের বিচার হবে অন্তর দেখে। কি দেখে বিচার হবে বলে? মানুষের অন্তর দেখে বিচার হবে। মানুষের যদি চেহারা খান দেখে আর টুপি দাড়ি দেখে যদি বিচার হয়, তাহলে রবি ঠাকুর তো জান্নাতের ফার্স্ট ক্লাসের বাসিন্দা হওয়ার কথা। ঠিক না? রবীন্দ্রনাথ ঠাকুরের চেহারা, সুরুত, দাড়ি, টুপি, পাঞ্জাবি দেখে মনে হয় জামাত ইসলামের আমির, 3 সিলা দিয়ে আইছে। ঠিক কি না? কিন্তু এই সব দেখে আল্লাহর কাছে কি মর্যাদা হবে? মানুষের মর্যাদা হয় কি দিয়ে? আল্লাহ পাক সেই কথা অনেক আগেই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষের মর্যাদা কেমনি হবে সেই কথা বলতে গিয়ে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষের মর্যাদা দাড়ি দিয়ে হবে না, টুপি দিয়ে হবে না, জুব্বা দিয়ে হবে না। মানুষের মর্যাদা হবে কেবলমাত্র তাকওয়া দিয়া। মানুষের মর্যাদা হবে তাকওয়া দিয়ে। আমরা যেন আজকের মাহফিল থেকে সেই তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দিক বলে আমি। লম্বা টুপি আর দাড়ি দেখলে তাকওয়া হওয়া যায় না। গত রমজান মুবারকে আমার একজন বন্ধু ফাজিল মাদ্রাসার প্রভাষক, তিনি বলছেন, ভাই আমি দুধ কেনার জন্য দুধ হাটিতে গেলাম, যে দেখি দুধের বাজার আগুন। 50 টাকা দুধ লাগাইছে 80 টাকা। ঘুরতেছি, দেখি দুধ কম রেটে পাওয়া যায় নাকি। দেখে এক মুরব্বী 1 বালতি দুধ নিয়ে হাজির। জিজ্ঞেস করলাম, বাবা যে আপনার দুধের কেজি কত? উনি বলল, আমার দুধের কেজি 100 টাকা। বললাম, সবাই তো বেশি 80, আপনারটা এত দাম বেশি কেন? বলল, আমার দুধ হলো 1 নাম্বার, আমার দুধে কোনো ভেজাল নাই। নিলে নেন,
না নিলে বাদ দেন। মুরব্বির কথা পছন্দ হয়ে বলতে তাহলে আমাকে 5 কেজি দেন। যখন দুধ যখন মাপছে ঠিক তখনই 5টা পুলিশ আর ম্যাজিস্ট্রেট আর দুধ পরীক্ষা করা যন্ত্র এইটা নিয়ে দুধ হাঁড়ির মধ্যে প্রবেশ করছে। যখন মুরব্বি টুপিওয়ালা দুধওয়ালা যখন দেখছে পুলিশ ম্যাজিস্ট্রেট আর দুধ পরীক্ষা করা মেশিন এইটা যখন দেখছে দুধের বালতি ধুয়ে সবার আগে পালাইছে। আমাকে বলছে দেখেন এই দুধ হাঁড়িতে কত দাড়ি চাচা মানুষ, প্যান্ট শার্ট পরা মানুষ, কেউ পালালো না। পালালো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা। কারণ ওনার দুধে ভেজাল আছে। কি আছে? তার মানে হলো যাদের জীবন 2 নম্বর এরাই পালায়। আর আসতে কম ঠিক 2 নম্বর জীবন আল্লাহ কি করে? এরা পালায়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক বলে আমি ছোট্ট একটি সূরা থেকে আপনাদের কাছে আমি তাফসীর তো আসলে করার যোগ্যতা আমাদের নাই। তাফসীর করার যোগ্যতা যাদের ছিলেন তারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমরা হলাম কোরআনে কারিমের তালিবে ইলম, আমরা হলাম কোরআনের ছাত্র মাত্র। সুতরাং যার সামান্য আল্লাহ পাক আমাকে যে ইলম জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান থেকে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। আজকে আলোচনা করব খুব একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরা আল আসর, যা নাজিল হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল্লাহ পাক যদি আর কোন সূরা আমার উপরে নাজিল না করত, মানুষের জন্য জান্নাত জাহান্নাম হিদায়াতের জন্য একটা সূরাই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে কি আছে আমরা আবিষ্কার করব। সামনের দিকে আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। এই সূরা যখন নাযিল হয়ে গেলেন সাহাবা আজমাইন এমন ভাবে সূরাটাকে মুখস্থ করলেন, যখন একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে যেত তখন একজন আরেকজনকে এই সূরা তেলাওয়াত করে শোনায় দিতেন। সুবহানাল্লাহ। আবার যখন আলাপ আলোচনা করে তাদের অনুষ্ঠানগুলি ত্যাগ করতেন তখন এই সূরা একজন আরেকজনকে তেলাওয়াত করে ওই স্থান ত্যাগ করে দিতেন। আল্লাহ পাক এই সূরার শুরুতে আলিফ এবং লাম, তার আগে আল্লাহ পাক একটা ওয়াও বসিয়েছেন। এটা হলো ওয়ায়ে কাসমিয়া, এটা হলো কসমের ওয়া। আমরা যখন কোনো জিনিসকে মজবুতি করতে চাই, সত্যহীন করতে চাই, কথাকে দৃঢ় করতে চাই, তখন আমরা কার নামে কসম করি? আল্লাহ পাকের কসম করি। যখন আপনাকে কেউ মিথ্যাবাদী বলছে তখন আপনি কার নামে কসম করেন? আল্লাহর কসম, আমি এই কাজটা করিনি, এই কাজটা করব না। কসম করি কার নামে? আল্লাহ পাক 19টি জায়গায় কোরআনে কারিমে কসম খেয়েছেন। চাঁদের কসম খেয়েছেন, সূর্যের কসম খেয়েছেন, রূহের কসম খেয়েছেন, বাতাসের কসম খেয়েছেন, সাগরের কসম খেয়েছেন। এইরকম করে আল্লাহ পাক কোরআনে 19টি জায়গায় কসম খেয়েছেন। আমরা কসম খাচ্ছি সবচেয়ে যিনি বড় মহাত্ম, যিনি সবচেয়ে আমাদের সম্মানে, তিনি আমাদের রব, তার নামে আমরা কসম করছি। আর আল্লাহ কসম করেন যেই জিনিসের গুরুত্ব বেশি আল্লাহ পাক কসম খান সেই জিনিসের। যেমন এখানে আল্লাহ পাক সময় নিয়ে কসম খেয়েছেন। আমাদের মূলধন, মানুষের জীবন সবচেয়ে মূলধন হলো মানুষের হায়াত। মানুষের মূলধন কি? হায়াত। এই ভিসার মেয়াদ প্রতি মুহূর্ত আপনার আমার কাছ থেকে ভিসার মেয়াদ আল্লাহ পাক যা দিয়েছেন 80 বছর 100 বছর যা দিয়েছেন, প্রতি মুহূর্ত এই ভিসার মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে, না বাড়তেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসরের সময় যখন নামাজ আদায় করতে লাগলেন,
লোকদেরকে যখন দাওয়াত দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো কেউ শুনতেন না। সময়কে তারা অবহেলা করলেন। আসরের সময় তারা গান বাজনা বাজালো, তাদের দারুণ নাদোয়া পার্লামেন্টের অঙ্ক ফুর্তি করলো। আল্লাহ পাক ঠিক রাসূলের মন যখন খারাপ হয়ে গেল, আল্লাহ পাক ঠিক তখনই সূরা নাজিল করে দিয়ে বিশ্ববাসীকে বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি কসম করছি সময় প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। যদি কোনো মানুষ চারটি কাজ করে তাদের জীবনটা সফল হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এখানে বসেন, সামনের লোক পেছনের লোকগুলো সামনে আসে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কসমকে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবনটা ক্ষতিগ্রস্ত। চারটি কাজ যদি কেউ করে জীবনটা সফল হয়ে যাবে। নাম্বার 1 হলো ইল্লাল্লাযীনা আমানু। ঈমান যদি আল্লাহর প্রতি আনে, ঈমান আনলেই হবে না, আমল সালেহ করতে হবে। আমল সালেহ করলে হবে না, হকের দাওয়াত দিতে হবে। হকের দাওয়াত দিতে গেলে মার আসবে, মামলা আসবে, হামলা আসবে। তখন ওই মুমিন ব্যক্তিকে সবর ইখতিয়ার করতে হবে। এই চারটি গুণাবলী যদি কারোর মধ্যেই থাকে, আল্লাহ পাক বলছেন সে দুনিয়াও সফল, আখিরাতেও সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াও সফল, আখিরাতেও সফল। তাহলে প্রথম যদি ঈমান আনতে চায়, তাহলে ঈমানটা আনতে হবে কার প্রতি? ভারতের প্রতি ঈমান আনলে হবে না, আমেরিকার প্রতি ঈমান আনলে হবে না। কিন্তু আমার দেশের মানুষের ঈমান হলো কয়েক প্রকার। কেউ ঈমান আনছে ভারতের প্রতি, কেউ ঈমান আনছে আমেরিকার প্রতি, কেউ ঈমান আনছে চীনের প্রতি। এক এক দলের ঈমান হলো এক এক রকমের, ঠিক কিনা বলে? কিন্তু আমাদের ঈমান হলো কার প্রতি? ক্ষমতা দেওয়ার মালিক ভারত নয়, ক্ষমতা ছিনাই নেওয়ার মালিক আমেরিকা নয়। ক্ষমতা দেওয়ার মালিক যিনি, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক তিনি, তার নাম কি? সে আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। চারটি কাজ যদি, প্রথম নম্বর কাজ যদি কারো সফল হয়ে যায়, বাদ বাকি তিনটি সফল হয়ে যাবে। নাম্বার 1 হলো ইল্লাল্লাযীনা আমানু। ঈমানটা আনবো কার প্রতি? আল্লাহর প্রতি ঈমানের দাওয়াত। সমস্ত নবীরা ঈমানের দাওয়াত দিয়েছেন, সমস্ত নবীদের দাওয়াত ছিল ঈমানের দাওয়াত। আল্লাহ পাক আগে কাউকে জাহান্নাম দেবে না, মানুষদেরকে আগে আল্লাহ পাক তার দাওয়াতটা পৌঁছে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, এসো এক আল্লাহর গোলামি করি। কয় আল্লাহর গোলামি করি? সমস্ত নবীরা আল্লাহ পাকের গোলামির কথা বলেছেন। আর ঈমানের দাওয়াতটা কি ভাবে দিবেন, সেই ট্রেনিংটা আল্লাহ পাক জানাচ্ছেন এইভাবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন ঈমানের দাওয়াতটা এইভাবে দিবা, ইজাহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, আমি তোমাকে ওহী করছি, এই ঈমানের দাওয়াত, কালিমার দাওয়াত সর্বপ্রথম ফিরআউনের কাছে নিয়ে যাও। কারণ ফিরআউনটা তাগুত হয়ে গেছে। তাগুত বলা হয় ওই শক্তিকে, সে নিজেই শুধু আল্লাহর আইন অমান্য করে না, গোটা জাতিকে আল্লাহর আইন অমান্য করতে পার্লামেন্টে বসে আইন পাস করে। নিজেই শুধু আল্লাহর আইন মানে না, গোটা জাতিকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। যেমন 16টা বছর ধরে আমার আল্লাহ পাকের আইন অমান্য করেছে অনেক ক্ষেত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি ঘরের মধ্যে মানুষের ছবি রাখে, প্রাণীর ছবি রাখে, সেই ঘরে আল্লাহ পাক রহমতের ফেরেশতা প্রবেশ করে না। অথচ টাকার মধ্যে ছবি